25,000 টাকার বেতন 8,000 টাকা হয় কিভাবে? হ্যাঁ, 25,000 টাকা করে পাও তোমরা তিনজনাই। হ্যাঁ, আমি 9,000 আর 8,000 করে পাই, তাহলে কিভাবে 25,000 হয়? মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু রিফাত। তিনজনে মিলে তো 25,000 আছে। কান ধরো, কান ধরো, এই কান ধরো। ভাই অনেকদিন হয়ে গেল ওই যে ওই দিকে যায় না, কাজ চলতেছে মেলা দিন ধরে, একটু খোঁজ খবর নিতে হবে নাহলে ঝামেলা আছে। এই কি ব্যাপার? এই কি চলতেছে? এই কি ব্যাপার? কি চলতেছে বুঝলাম না তো। কি চলতেছে তোমাদের এখানে? তো গাড়িও দাঁড়ায় না। কথা বলছিল তাই। কি হচ্ছে, কি সমস্যা কি তোমাদের? তোমাদের বেতন বাড়াবো মানে বেতন কি প্রতিদিন বাড়ায় মানুষ? প্রত্যেকদিন বেতন বাড়াতে পারে না? না না, প্রত্যেকদিন বেতন বাড়ানো সম্ভব না। এই ম্যানেজারের সাথে কথা বলনি, তোমাদের কর্তৃক বেতন দিই, এত বেতন দেওয়ার পরে আর বেতন বাড়া যায় নাকি? হ্যাঁ, বুঝলাম তো। এই যাও তো এখানে, বুঝলাম তো সমস্যা কি? তুমি থাকতে যদি ঝামেলা বাদে আমার এসে ঝামেলা, আমি 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 এই চুপ মারো বলছে, আমি সাইড দেখতে আসি, আমি সাইড দেখতে এসে আমি ঝামেলা দেখবো কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না তো, আমি সাইড দেখতে এসে ঝামেলা পাবো কেন? তুমি কেন আছো? এই মিয়া তুমি কেন আছো? বুঝলাম না। এই রিফাত, সমস্যা কি তোমার? আমি এখানে এসে আমার উল্টো পাল্টা শুনতে হবে কেন? এত বেতন দেওয়ার পরে বেতন নিয়ে আমি কথা শুনবো কেন? এই কয় টাকা বেতন দেবেন? এই দাম জানেন আপনি? চালের দাম 120 টাকা কেজি, কিভাবে সংসার চলবে আপনার? 1 লিটার তেলের দাম 180 টাকা, কিভাবে সংসার? আপনি শুনেন না দিন, ওরা মিজাজটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে রিফাত। মানে নিজের পকেট খরচ করে বাসায় কি দেব আমরা? বলেন আপনি, বলেন বেতন আমি এই বলছি প্রত্যেকটা মানুষের এখানে তিনটা স্টাফ আরো তো আছে, ওরা তো ছুটিতে। 25,000 টাকা করে বেতন পায় তারা। 25,000 টাকা বেতন পেয়ে তারা এখন আমার এই কথাগুলো শোনায়, তাহলে কেমন লাগে? হ্যাঁ, মিথ্যা কেন বলবো? মিথ্যা কেন বলবো? আমি কেন মানে? এই রিফাত কি বলতেছে তারা? কি বলতেছে? 8,000 টাকা 9,000 টাকা মানে কি? হ্যাঁ, 8-9,000 টাকা মানে কি? এই রিফাত এই কথাগুলো কি মানে? এই আমার একটা পেস্ট্রিজ আছে না, কি বলতেছে তারা? অপমান করতেছে না আমার? এই 25,000 টাকার বেতন 8,000 টাকা হয় কিভাবে? হ্যাঁ, 25,000 টাকা করে পাও তোমরা তিনজনাই। হ্যাঁ, আমি 9,000 আর 8,000 করে পাই, তাহলে কিভাবে 25,000 হয়? মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু রিফাত। তিনজনে মিলে তো 25,000 আছে। এই তোমরা এত কথা বলছো কি জানি? এই কত কথা বলছো কি জানি মানে? বুঝলাম না। তোমরা পাও না বেতন? হ্যাঁ, বেতন তো সে দেয়, সে তো ম্যানেজার। তুমি কত পাও? 8,000 টাকা। তুমি কত পাও? তুমি এই মিয়া, তারা এত কম বেতন পায় কিভাবে? দিতে আমি 25,000 টাকা করে প্রত্যেকটা মাসে 3-25 কত হয়? কত হয়? হ্যাঁ, সে হিসাবই ঠিক মতো বলতে পারে না, তার আর কি বলবো আমি? 75,000 টাকা দিই আমি, আর তুমি এই যে 8,000 9,000 করে দাও কেন? বাদ বাকি টাকাগুলো কই গেছে? স্যার ওরা অফিস থেকে আগে লোন নিয়েছিল স্যার। হ্যাঁ, আমাদের লোন সিস্টেম নাই তো। আমাদের লোন নেই তো, আমাদের লোন সিস্টেমই নাই। তারা নেয় কিভাবে লোন? মানে প্রথম তো চিটার বাটপার পরে মিথ্যাবাদী অনেক। উনি আমাদের এগুলো কি রিফাত? এই যে প্রত্যেকটা মাসে এত এত টাকা দিছে, আমি 75,000 টাকা, আর বাদ বাকি টাকাগুলো কি করছো বলো? হ্যাঁ, কয় মাস কাজ করো তোমরা? কয় মাস কাজ করো? 1.5 বছর। তুমি তো এই এভারেজে যদি 1 বছর করে ধরি না, তো 1 বছরে তুমি যে কয় টাকা এদের এই যে টাকাগুলো রেখে দিছো না নিজের কাছে, এই যে টাকাগুলো না, প্রত্যেকটা মাসে এই যে এভারেজে 1 বছর করে যদি ধরি, প্রত্যেকটা মাসে যেই পরিমাণ টাকা তুমি রেখে দিছো না, এই টাকা তোমার সামনের মাসের বেতন থেকে কাটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, কোনো ভুল নেই। তুমি একদম বুঝে শুনে কাজ করছে না? এটা বুঝে শুনেই তো করছে। চাকরিতে রাখা উচিত না মানে? চাকরি থেকে বের করে দিলে আমার টাকাগুলো কই থেকে পাবো? বুঝতে পারতেছো না? সামনে মাস থেকে তোমার ওই যে 75,000 টাকা করে কাটা শুরু হয়ে যাবে। বুঝতে পারছো? আমি এত কথা শুনতে যাচ্ছি না রিফা তোমার কাছে। তারা কাজ করে না, তারা কষ্ট করে না, তাদের টাকা তুমি কিভাবে নিয়ে নিছো? তাদের টাকা তুমি সরাইছো কেন? এই বলছি তুমি যে বিহেভিয়ারটা করছো,
কাজে নিয়ে আসে এই ঠিক আছে, আমি মানলাম যে তুমি খুব দায়িত্ব কর্তব্যবান লোক, ঠিক আছে। তাদের 9টার সময় কাজ, 7টার সময় নিয়ে আসো, ঠিক আছে। 7টার সময় নিয়ে আসো, ওভার টাইমে টাকা দাও। তাদের ওভার টাইম করো তুমি? জি হ্যাঁ, ওভার টাইম করো। 7টার সময় আসতে বলো, জি ওভার টাইমে টাকা দাও কখনো? না স্যার ওভার টাইমে টাকা দাও? না স্যার করাও কেন? করাও কেন? ওভার টাইমে টাকা যেহেতু তাদের দিতে পারবে না, তুমি করাও কেন? এই টাকা দেয় তোমাদের ওভার টাইমের? এই দেয়? টাকা সব আমাকে এখন দিয়ে যাবে টাকা দেয় না স্যার, এই যে সকাল 7টা স্যার রাত 12টা পর্যন্ত জম খাটে লোক খাটাই স্যার, কোনদিন টাকা দেয় না স্যার। এই রিফাত, এর আরো বড় পানিশমেন্ট হওয়া উচিত স্যার এখন কি করবো? তোমার তো ওই জরিমানা কাটবই, স্যার আমি ভুলে গেছি ওই জরিমানা তো কাটবই। স্যার আমার হ্যাঁ? সাথে এখন তাদের কষ্টের টাকা নিছো না তুমি? চুপ, তাদের কষ্টের টাকা নিছো না? এই তোমরা কিছু বলতেছো না কেন রে? তোমাদের টাকা নিয়ে নিছে, আমি দায়িত্ব দিচ্ছি, তোমাদের টাকা নিয়ে নিছে, কিছু বলো। আমাদের তুলে দেন আমরা দেখতে হাতে তুলে দিলাম তো, নাও এদিকে আসো, বসো বসো এখানে, এখানে বসো। তোমার সম্মানের কোনো দরকার নেই, বসো এখানে, কোনো সম্মান নেই স্যার বসো। ওরা মানুষের কান ধরো, ওর লিভার বসতে দিয়ে দেন কান ধরো, কান ধরো। ও তো ও যদি স্যার এই আর করবা? তো দায়িত্ব পালন করে আর করবা এসব? এই আর উল্টো ওটা করবা? হ্যাঁ, কান ধরো, কান ধরো, এই কান ধরো। কোন ঝামেলা করবা? আর কোন ঝামেলা করবা? নিজের দায়িত্ব ঠিক মতো পালন করবা তো? যদি না করো আমাদের কি হবে? তখন হ্যাঁ, ওর ব্যবস্থা আমরা করবো আর ওদের টাকা পয়সা ঠিক মতো দিয়ে দিবা, ঠিক আছে? স্যার এবার তো কিছু হ্যাঁ, কিছু বলতে পারলাম না এরপরে যদি আমি কিছু করে ঠিক আছে, থাক। এই কান ধরে উঠবস করাবো এখন, এই কান ধরে উঠবস করো, এই কান ধরে। এটা কোনো কথা স্যার এটা ম্যানেজারের সম্মান এই বসো বসো বসো। ম্যানেজার তুমি, ম্যানেজার তুমি। তুই যদি ম্যানেজার? কাজ করতে চাস তুই ম্যানেজারের মতো কাজ করলে ঠিক ছিল। আমি আসছিলাম সাইড দেখতে, আসে আমাদের গণ্যমান্য, এই কান ধরো, গণ্যমান্য ম্যানেজারের অবস্থা এই, সেই যে লেবারদের সাথে যা করছে তার বলবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বাইরে বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।